আপনি যখন একটা জায়গায় দাঁড়ানো থাকবেন সেক্ষেত্রে আপনি কোন জায়গার সিগন্যালটা দিবেন, এ পাশে সিগন্যালটা দিবেন না এই পাশে সিগন্যালটা দিবেন। প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট দেওয়ার সময় অবশ্যই কিছুক্ষণ ওয়েট করতে হবে, আর অবশ্যই ক্লাচটা চেপে ধরতে হবে। প্রতিদিন প্রথম স্টার্টে, সকালবেলার প্রথম স্টার্টে এই কাজটা করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোথায় যাচ্ছি বা কোন কাজের উদ্দেশ্যে বের হচ্ছি। আসলে আজকে যাচ্ছি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আনতে। বাট অনেক দিন পর, প্রায় 2.5 বছর পরে স্মার্ট কার্ডটা পেয়েছি হাতে। সো চলেন আস্তে আস্তে যাই ড্রাইভিং লাইসেন্সের ওখানে। বিআরটিএর অফিসে গেলে তো ভোগান্তির শেষ নাই, তো দেখি কি হয়। আশা করি পুরোটাই দেখাইতে পারবো, বাট ওখানে তো ভিডিও করার অপশন নাই, চেষ্টা করব। আর আপনাদেরকে একটা দুর্নীতির বিষয়ে জানাই, সেটা হচ্ছে এই যে টোল প্লাজাটা আছে এখানে রিসিপ্টগুলো এখন বাজে কটা 11টা 23, কখনোই টাইমলি এক্স্যাক্ট টাইমের কখনোই রিসিপ্ট দিবে না, টোকেন দিবে না। এটা দিবে হচ্ছে আপনাকে অনেক আগের। এটা কেন হয় বা কী কারণে হয় সেটাও আমি দেখাচ্ছি। আগে চলেন 10 টাকা দিয়ে টোলটা পার হই, রিসিপ্টটা হাতে নেই। ওকে, এখন বাজে হচ্ছে 11টা 24, আর আমাকে টোকেন দিছে 10টা 11, মানে 1 ঘন্টা আগের টোকেন। আচ্ছা, এটা কোনো রাইটস নেই, কারণ যখন কম্পিউটারে কাটার পরে সাথে সাথে দিবে। আর একটা জিনিস হচ্ছে এই যে আমি এটা ফালাচ্ছি টোকেনটা, এটা আমি অনেক দূরে এসে ফালাচ্ছি। অনেকে কী করে টোকেন নেয় না। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে টোকেন ওখানে ফালাই আসে। সো এটা কখনই করবেন না, কারণ এটা ওদের জন্য সুবিধা। ওখানে একটা ঝুড়িও দেখলাম বসাইছে। কী জন্য ঝুড়ি বসাইছে? টোকেনগুলো যদি ওখানেই রাখে অনেকে, ওদের জন্য সুবিধা হয়। ওই টোকেনটা আবার আপনাকে যদি দিয়ে দেয় সেক্ষেত্রে আপনিও ধরতে পারতেছেন না, আর সরকারেরও তো গচ্ছা যাচ্ছে। এই জন্য টোকেনটা অবশ্যই নেবেন, কিন্তু ওর দূরে গিয়ে ফালাবেন। শুরুতে একটা টিপস দিয়েছিলাম, সেটা হচ্ছে দিনের শুরুতে গাড়ি স্টার্ট দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো, আর ক্লাচটা চাপ দিয়ে রাখতে হবে তখন। আচ্ছা, এটা না করলে কি হবে সেই ক্ষতিটা একটু বলি। মেইনলিভাবে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ভিতরে যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো তো মোবিল না থাকার কারণে অনেক সারা রাত্র একদম নিগড়িয়ে যায়, একদম নিচের দিকে চলে যায় মোবিলের লেভেলগুলো। তো ইঞ্জিনে কোনো মোবিল জড়ানো থাকে না। তো আপনি শুরুতেই যদি স্টার্ট দিয়ে মোবিল, ইঞ্জিন অয়েলটা, আমি বারবার মোবিল বলতেছি, ইঞ্জিন অয়েলটা যদি আপনার চারপাশে, মানে ইঞ্জিনের চারপাশে না ছড়ায়, তার আগে যদি আপনি অ্যাক্সেলারেশন দেন সেক্ষেত্রে ইঞ্জিন ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অনেকে যেটা করে, যখন আপনি চাবি দেওয়ার সাথে সাথে ব্রুম ব্রুম অ্যাক্সেলারেশন অনেক জোরে করে, মনে করে যে গাড়িটা গরম হোক, দ্রুত গরম করতেছি। এটা আসলে আরও বেশি ক্ষতি, এটা কখনোই করা যাবে না। যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতেছেন তাদের তো বাড়তি টাকা দিতে হবে, বাট কিছু মানুষের কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে যে আমি আগে টাকা জমা দিয়েছি কিন্তু আমার ফিঙ্গার দেওয়া হয় নাই, এখন তো ড্রাইভিং লাইসেন্সের ফি বাড়ছে, সো আমার কি বাড়তি টাকা দেওয়া লাগবে কিনা। আচ্ছা, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে অবশ্যই আপনাকে দেয়া লাগবে। যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট দেয়া হয়ে যায় সেক্ষেত্রে তো কোনো টাকার প্রসার দেওয়ার প্রয়োজনই হয় না, আপনি বেঁচে গেছেন। কিন্তু এই মেয়াদ বৃদ্ধি, মানে জানুয়ারি 1 তারিখ থেকে যে মেয়াদটা বৃদ্ধি হয়েছে, সেই বৃদ্ধির আগে যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট না হয়, মানে এখন যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে যান, তাহলে বাড়তি টাকাটা জমা দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। সো কারা কারা ধরা খাইছেন যদি দেখে থাকেন কমেন্টসে জানায়েন। আচ্ছা, আমি ইচ্ছে করলে এপাশ থেকে যেতে পারি খুব দ্রুত, বাট এপাশ থেকে যাওয়াটা ঠিক হবে না, রং সাইড। ওকে, যারা প্রথমবারের মতো আসবেন, কোথায় যাবেন, কি করবেন না করবেন সেটা হচ্ছে
ওই জায়গাটা হচ্ছে হেল্প ডেস্ক, আপনি ওখান থেকে তথ্য নিতে পারবেন। দেন আপনাকে বলবে যে আপনি কই যাবেন না করে যাবেন, বাট আমি জানি যে আমার কোথায় যেতে হবে। আমি যাব হচ্ছে এই যে 118 নম্বর এটাতে। আচ্ছা, ওখান থেকে আসি, তারপর কথা বলি। ভাই, একজনেরটা যদি আরেকজনের নিয়ে আসে, এটা কি দেন আপনারা? আমার কার্ডটা পাইছি, পুরোপুরি দেখাতে পারতেছি না, কিন্তু এই কার্ডটা পুরোপুরি পাতলা। তো চলেন গাড়ি দুইটা বাকিটা কথা বলি। আচ্ছা, বেশিক্ষণ সময় লাগে না, এখানে জাস্ট দাঁড়াইছি। আমার ওই যে রিসিপ্টটা দিছি, যেটা দিয়ে এতদিন চলছি লাইসেন্সটা, ওইটা জমা দেওয়ার পরে আমার কিছুক্ষণের মধ্যে দিয়ে দিছে, আর একটা সিগনেচার দিচ্ছি, ব্যাস। ভাবছিলাম যে পরিমাণ ভোগান্তি হবে, সেই পরিমাণ ভোগান্তি হয় নাই। এটা সবাই মানে পরীক্ষা দিতে আসছে। আচ্ছা, এই যে হেল্প ডেস্ক, এটাতে এসে জিজ্ঞাসা করবেন কোন জায়গায় কী প্রয়োজন আছে বা কোথায় যেতে হবে। আচ্ছা, আমি এখন বলতে পারি যে আমি অফিসিয়ালি ড্রাইভার। আচ্ছা, এটাকে ব্যাগে নেই, কারণ ফুটানি করতে করতে যদি হারাইয়া যায়, আবার জিটি করো না করো, কারণ আমি একটু থাম্বনেলের জন্য এটা করছি। আপনি যখন একটা জায়গায় দাঁড়ানো থাকবেন, সেক্ষেত্রে আপনি কোন জায়গার সিগন্যালটা দেবেন, এ পাশে সিগন্যালটা দিবেন না এ পাশে সিগন্যালটা দিবেন, সিগন্যাল লাইট যেটাকে বলে, সেইটা অবশ্যই আপনাকে বাম পাশেরটা দিতে হবে। তার মানে হচ্ছে আপনি এক জায়গা পার্কিংয়ে আছেন, ঠিক আছে? যখন আপনি স্টার্ট দিয়ে রানিং করবেন গাড়ি, তখন আপনার ডান পাশেরটা দিতে হবে। দেওয়ার পরে লুকিং গ্লাসের দিকে তাকাইতে হবে, দেন আপনার গাড়িটা রান করতে হবে। সো অনেকে দেখছি যখন পাশে দাঁড়ায়, সেক্ষেত্রে কী করে, দাঁড়ানোর সময় তো বাম পাশেরটা দেয় যখন পাশে যাবে, বাট দাঁড়ানোর সময় পরে ডান পাশেরটা দেয়, মানে যে পাশ থেকে গাড়ি যাবে। বাট এটা ভুল সিগন্যাল। কারণ আপনি যখন রানিং করবেন গাড়িটা, তখন এই পাশেরটা জ্বালাবেন, যাতে পিছনে গাড়িওয়ালা দেখে বুঝতে পারে যে গাড়িটা এখন রান করবে বা ডান দিকে ঢুকবে, ডান হোক বা বাম হোক। বাট এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সিগন্যাল ইজ ইম্পর্টেন্ট। সো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি ঘুরে দেখবেন, যে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।